শুভ সকাল আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছি। তা বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। আজকে সকালে উঠে 5:30টায় ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে মেয়েকে রেডি করলাম। রেডি করে তোমাদের দাদাভাই নিয়ে গেল মেয়েকে স্কুলে, আর আমি এদিকে বাসি কাজ এদিকে সেরে নিচ্ছি। এদিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানার চাদরটা ভাবলাম আজকে তুলবো, কিন্তু ভাবছি না থাক, আজকে আর তুলবো না, দুদিন যাক, তারপর বিছানার চাদরটা আর কি তুলবো। এটা একটু উল্টে পাল্টে আর কি পেতে নিলাম, কারণ এখন ধোবো না তার জন্য। তা 2 দিন যাক, তারপরে গিয়ে তুলবো। তা তার জন্য এবার বাসি কাজ সেরে এবার ঘর ঝাড় দিয়ে নেব, কারণ সকালে বাসি কাজটা না খুব যত তাড়াতাড়ি করব রান্নাটাও তাড়াতাড়ি সারতে পারবো। এরপরে তো আরও আদার্স কাজ আছে, সেগুলো তো করতে হবে। ওর জন্য আর কি সব বাসি কাজ একে একে সেরে নিচ্ছি। তা এদিকে তো দেখতেই পেলে বিছানা তুললাম, ঘর ঝাড় দিচ্ছি। এখনও একে একে অনেক কাজ বাকি। আমাদের ডেলি লাইফস্টাইলের প্রত্যেক দিনের কাজ কিন্তু এরকম নিয়মভাবেই আমাদের চলে। সকালে উঠে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, রান্না করা, বাসন ধোয়া, এগুলো কিন্তু আমাদের রোজকার কাজ রোজই করতে হয়। তা যাই হোক, এদিকে কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর উঠোনটায় জানো তো এখন প্রত্যেক দিন এত পাতা পড়ছে, আর এখন তো সব গাছের পাতা পড়ে নতুন পাতা আর কি হবে, যার কারণে প্রচুর, দেখতেই পাচ্ছ, প্রচুর পাতা পড়েছে। আর রোজকার উঠোনে রোজ যদি না ঝাড় দেওয়া না, দেখতেও কেমন লাগে। তা কী করা যাবে, ওর জন্য না এই ঝাড় দেবো, আবার দেখবো খানিকক্ষণ পরে একটু হাওয়া দেবে। বাইরে তো হালকা হালকা হাওয়া বইছে, আর যেই হাওয়া হবে না, সব গাছের পাতা পুরো একদম পড়ে একদম উঠোনটা একদম বাজে লাগবে। সব গাছের পাতা পড়ে যাচ্ছে এখন। তা যাই হোক, উঠোন ঝাড় দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আর কি রাঁধতে আসলাম। আর আজকে করব হচ্ছে বেগুন তো বের করেছি, এখন জানি না কি করব, কাঁচকলা আলু, এখনও কি রান্না করব এখনও ঠিক করিনি। তার মধ্যে জানো তো কিছুদিন আগে বাজার থেকে এক টুকরো কচু এনেছিল, সেটা বাটা খাবে তোমাদের দাদাভাই। তা ওর জন্য আমি কিন্তু বাড়িতে তো ছিলাম না, মার ওখানে 2 দিন গেছিলাম, যার কারণে কচুটা না কেমন জানি শুকিয়ে গেছে। তাই তোমাদের দাদাভাই বলছে আজকে তাহলে কচুটা বেটে দিও। তা খাবো, অনেক দিন থেকে ভাবছি, তা কচুটা তো নষ্ট হয়ে যাচ্ছে, সেটাই আর কি বলছিল। আর আমি সেটাই আর কি বলছিলাম যে ঠিক আছে, দেখছি আমি। তা এদিকে দেখো, যাই হোক, এদিকে আমি তোমাদের দাদাভাইকেও বলছিলাম যে একটু তাহলে মাছ নিয়ে এসো, কাঁচকলা আলু নিরামিষ তরকারি খাবো, ভাল লাগছে না, তাহলে একটু মাছ নিয়ে এসো। মেয়েকে স্কুলে আনতে যাবে তখন আর কি নিয়ে আসবে, সেটাই আর কি বলছিলাম। আর এদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, আর বিট বের করে নিয়েছি। এই বিটটাও দেখছি বোটার কাজটা না কীরকম নরম নরম হয়ে গেছে। বাড়িতে ছিলাম না তো, আর এখন গরম পড়ছে, হালকা হালকা সবজি কিন্তু নষ্ট হয়ে যাবে। ওর জন্য এখন আমি তোমাদের দাদাভাইকে বলি বেশি সবজি আনবে না, কারণ এখন বেশি সবজি কিন্তু আনলেই না নষ্ট হবে। আর যে কোনো সবজি দেখবে, টাটকা সবজি খেতে ভালো, কিন্তু নষ্ট হয়ে গেলে সেই সবজির স্বাদও লাগে না, আর নষ্টও হবে। দেখো, পয়সার জিনিস নষ্ট হলে তো গায়ে লাগেই, তাই না? তার জন্য বারণ করলাম যে অল্প সবজি আনবে, এখন একটু মাছ আনো। বেগুনটাও বের করেছি, তোমাদের দাদাভাই কয়দিন ধরে বলছে নিম বেগুন খাবে। তা নিম পাতা যদি পাই আজকে, তাহলে আজকে করব, আর নাহলে পরে করব। তা যাই হোক, সেইভাবেই আর কি চলছে। এদিকে চা করে খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলায় চা খায় না, ওকে অনেকবার বলি, ও খায় না, ও চা খেতেই চায় না, যার কারণে আমারই একা করে খেতে হয়। তোমাদের দাদাভাইকে কিন্তু বলে দিয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু বাজারে কিন্তু চলে গেছে, একবারে মেয়েকে নিয়ে এসে বাজার করে তোমাদেরকে বলছিলাম এই যে বিট গাজর ভাজা হবে, বিট গাজরটা কেটে নিয়েছি, বিট ছিল গাজর ছিল না, আর এর ভিতরে একটা আলু দিয়ে দিয়েছি, 2টো বিট ছিল আর একটা আলু দিয়ে ভেজে নিচ্ছি। এখনও ঠিক করিনি আর কি করব। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো শাক, এই যে বেতো শাক নিয়ে এসেছিলো, আর এই যে তোমাদেরকে বলছিলাম যে কচু, এই যে কচুটা আমি গাটা কেমন কালো কালো হয়ে গেছে, ওর জন্য চারিদিক থেকে কেটে নিয়েছি, দেখতেও কেমন লাগছিল। আর এদিকে কাঁচকলা আলু আর কি কেটে নিয়েছি। ভাবছিলাম যে তরকারিটা করে রাখবো, তাহলে মাছ আনলে মাছ দিয়ে দেবো। তা তোমাদের দাদাভাই বললো এখন না, মাছ ভেজে তারপরে তরকারি করো, এখন সেই তরকারির স্বাদ লাগে না। আর এদিকে এই দেখো, কচুটা আমার বাটা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, দেখতেই পেয়েছো। বিট গাজর তো আমি আগেই ভাজছিলাম। তাই এই হলো আজকের মেনু। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, সেগুলো আর কি বাইরে বসে আমাকে কেটে দিচ্ছে। নিয়ে এসেছিলো এই যে ভোলা মাছ,
ভোলা মাছ দিয়ে আর কাঁচকলা আলু দিয়ে তরকারি করা হবে। তাই এইদিকে এই দেখো ভোলা মাছগুলো এনে তোমাদের দাদাভাই কিন্তু কেটে দিচ্ছিল। একটু দেখাই, এই যে মাছ তোমাদের দেখিয়েছিলাম কাটা হচ্ছে, আর এই যে মাছ ভাজা প্লাস রান্নাও হয়ে গেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট, আর বাকিগুলো তো তোমরা দেখেছোই। সকালে যেহেতু শাক ভাজা বিট গাজর ভাজা হয়েছিল সেটা দিয়েই খাওয়া হয়েছিল। তা এখন হচ্ছে দুপুরবেলায় আর কি খাওয়া হচ্ছে। আর আজকের ভিডিওটা না অনেকটাই ছোট হয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা চলো টাটা।